আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জ্যাবি সাইফান চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজ সকালের রান্নাটা। পুঁটি মাছ আর কচুর ছড়ি দিয়ে আজকে একটি টক তরকারি রান্না করব। তার জন্য পুঁটি মাছগুলো প্রথমে নুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তেল দিয়ে জাল করে নিলাম। আর এদিকে কচুর ছড়িগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, কারণ আলুটা দিলে তরকারিটা একটু মাখা মাখা হয়। তারপর এদিকে একটা পাতিল নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো একটু হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব মশলাগুলো। আর মশলাগুলো কষানো হয়ে গেলে এতে কচুর ছড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণের জন্য এটা কষিয়ে নিব। আর অন্যদিকে কতগুলো বাইলা মাছ নিয়ে নিয়েছি, তার সাথে দুন্দুল নিয়ে নিয়েছি। দুটো দিয়ে একটা তরকারি রান্না করব। এর জন্য বাইলা মাছগুলো নুন, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। আর এদিকে আমার কচুর ছড়িগুলো কষানো হয়ে গিয়েছে। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে তা আবার একটু নেড়ে চেড়ে তা কিছুক্ষণের জন্য জাল করে নিব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিলাম। দিয়ে এই মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিলাম, তা না হলে মাছগুলো কিন্তু লেগে যায়। আর দেখো আমার তেলটা গরম করায় মাছ একটাও লাগেনি। তারপর মাছগুলো উল্টে পাল্টিয়ে দিব, দিয়ে মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে দুন্দুলের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তার জন্য আরেকটা পাতিলে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। আর কষানো হয়ে গেলে এতে দুন্দুলগুলো দিয়ে দিব। দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, এটা কষানোর জন্য। আর এদিকে আমার টক তরকারির পানিটাও ফুটে উঠেছে, তার জন্য জাল করে রাখা পুঁটি মাছগুলো এতে দিয়ে দিলাম। আর এদিকে দুন্দুলের তরকারিটাও আমার কষানো হয়ে গিয়েছে। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন এই ফুটন্ত পানিতে আবার এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এদিকে আমার টক তরকারিটা প্রায় হয়ে এসেছে, তার জন্য আমি কতগুলো আমের ফলি নিয়ে নিয়েছি, এগুলো টক তরকারিতে ধুয়ে দিয়ে দিলাম। আর এই টক তরকারিটাকে আমরা খাটাই বলি, তাই এতে কয়েকটা খাটের হসও বেটে দিয়ে দিব। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে খাটাইতে। আর টক তরকারিটাও নামিয়ে নিলাম। আর এদিকে আমার দুন্দুলের তরকারিটাও হয়ে গিয়েছে।